আমি যাচ্ছি কোথায়, কোনো একজন ব্যক্তি তিনি একা মহোৎসব করতে পারছে না, আমারে ডেকেছে, তুমি আসো আমরা সবাই মিলে একটু ঠাকুরের আরাধনা করি। তাহলে আমি একটা মহোৎসবের বায়না ধরেছি, কবে? আগামী বুধবার যেতে হবে। আমার কি করতে হবে? অন্তত একটা সপ্তাহ ব্রহ্মচর্য পালন করে প্রতিদিন ঠাকুরের কাছে বলতে হবে, ঠাকুর আমি সামনের দিন তোমার কর্মে যাব, তুমি আমার সাথে থেকো, তুমি দলের দলপতি হয়ে যেও। তিনি যে উদ্দেশ্যে আমাদের নিচ্ছে সেই উদ্দেশ্য যেন সফল হয়, তার যেন মঙ্গল হয়, তোমার দ্বারা যেন জগতের মঙ্গল হয়, তবেই তুমি মহোৎসবে গেলে তোমার পূর্ণতা হবে। এর আগের দিন রাত্রি আকাম করিয়া আগ্রহ জগাই আগ্রহ মাদাই এইবার মৎস্যবে যাই, কিছু হয় না, খালি খালি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি না বেতাল করছে? যাইগে গলা ভেঙে যাই, যাইগে কবতাইতে যাওয়াই ও কি আদর্শ মতুয়া ধর্মটা কি তাই আমি বোঝাচ্ছি। এই সূক্ষ্ম তত্ত্ব এর মধ্যে এই ভাবধারা নিয়ে যদি কেউ চলতে পারে তার কোথাও যাওয়ার দরকার হয় না, সংসারে বসেই তিনি হরিদর্শন পেতে পারেন। আমার গোলক, তারক, মহানন্দ, হীরাবন, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, আমার বিচরণ, আমার তারিখ, আমার অশ্বিনী, প্রেমের মানুষ। একদিন নারী সঙ্গ করে অশ্বিনী কথা বলল, আমি আর যাব। একদিন নারীর কাছে কি তুমি, আমি তো পশুর মতো, একটা পশুর জাত, ঠিক আছে তোমার ঠিক নেই। কার্তিক মাস না আসলে একটা কুকুরের মিলন দেয়। একটা গাই যদি গরম না হয়, একটা গাই গরু গরম না হলে সার বাইরে মারিয়ে ফেলবে, তাও ওই সার গাভীর কাছে যাবে না। কেন জানো? ওই সারটা জানে আমি যদি ওর কাছে যাই আমার বীজটা নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের দেওয়া বীজ আমি অপচয় করব না। ও যদি ডাকে, ওর যদি প্রয়োজন হয় তবেই আমি ওর কাছে যাব, তবে এই বীজের দ্বারা একটা সন্তান হয়। একটা গাই যত সময় গরম না হয় একটা সার তার কাছে যায়, আর আমাকে গরম হওয়া লাগে। ওরে বাবা, জীবন কি পাও? এই সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিয়ে। প্রেম এত সোজা নাকি? সহজে পাওয়া যায় নাকি? প্রেম কি এত সস্তা পাওয়া যায় কি? বস্তা অশ্বিনী ঘোষাই খালি খালি লেখছে নাকি? আমার হরিচাঁদের নিহেতু প্রেম ও প্রেম সহজে কি পাওয়া যায়? আমার হরিচাঁদের নিহেতু প্রেম ও প্রেম সহজে কি পাওয়া যায়? এই প্রেম পেতে গেলে আগে পিতৃসত্তা ধরতে হবে, নারীর কন্ট্রোল হওয়া উচিত। এই আমি বর্তমান দেখছি তো যে ঘরের বউ হৃদকদম্ব তরুমূলে যদি গান শিয়ে ফেলায়, এর পরের দিনই দল বানায় আমার বউ শিয়ে ফেলাইছে হৃদকদম্ব তরুমূলে। কিন্তু ওই ঘরের বউ তো বোঝেই না ওই হৃদকদম্ব ঢুক ভালো গায়। 3 দিন যদি ওনার কাছে না যায়, পরের দিনই খাটের চিট করে বলবে তোর হৃদকদম্ব থাকবে, তুই শালা তোর ভাব ভালো। আগে নারী শক্তি, একজন পুরুষকে কন্ট্রোল করতে পারে কি? নারী। এই জন্য গুরুচাঁদ ঠাকুর নারীর স্থান দিয়েছিল সবার উপরে। কেন? একজন নারী পারে একজন পুরুষকে সাধু বানাতে, একজন নারী পারে একজন পুরুষকে কন্ট্রোল করতে। নারী শক্তি আগে বৃহৎ হওয়া দরকার। মা সত্যভামাকে হরিচাঁদ ঠাকুর বললো কি, বাবা সত্যভামা আমার একটা কথা শুনবা। কি বাবা? সত্যভামাকে যেদিন বিয়ে করে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর সত্যভামাকে দেখতে গেল। বাড়ি কোথায়? সাতবাড়ি। কোন জায়গা? তোমাকে দাঁড়ে দাঁড়ে নাকি? আমি বই পড়েছি জীবনে, তো গ্রামের নাম শুনি নাই। তোমাকে দাঁড়ে দাঁড়ে নাকি? গুরুচাঁদ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন জায়গা? সাতবাড়ি। নাম আমি জানি বাবা, কিন্তু আমি জীবনে দেখি পড়েছি। তা সেদিন হরিচাঁদ ঠাকুর মেয়ে খুঁজতে যায় বট গাছের তলায়, আত্মাশক্তি মহামায়ের সত্যভাব, 10 বছর বয়স। কথাটা শুনো, তাহলে বুঝতে পারবা নারী শক্তি কি। এটা রুমল দেবী ভোর হয়ে গেল নাকি? কালকে আবার গঙ্গা সন্ধ্যা গাঁথি আর জনম পাই কিনা, আর আশা হয় কিনা। আমার গোসাই আমার সাথে আসে, ওই যে আমার জড়িয়ে ধরলো না, ওই যে আমার গোসাই, আমার দীক্ষা গুরু অশোক গোসাই,
সুন্দরবন। আমি এপারে আসবো, বড় বাবা আমিও যাব। সঙ্গে সঙ্গে পাসপোর্ট করে ভিসা লাগাই, গোসাই নিয়ে আসি। আমি সিধা মোড়াকান্দি কোনোদিন দর্শন করিনি। ছোটবেলা থেকে শুধু ঠাকুরের কথা বলেছি, কোনোদিন সেই মাটি স্পর্শ করি। শুনেছি গুরু সঙ্গে থাকলে তার শক্তি বাড়ে, তাই শ্রী গুরু সঙ্গে করে রওনা দিয়েছি। জানি না জীবনে আর কোনোদিন হবে কিনা, আমার এই খ্যাপ যেন বিফলে না যায়। আমি যে উদ্দেশ্যে এসেছি শ্রীহরির কৃপা থেকে যেন বঞ্চিত না হয়, আমি যেন এই খ্যাপে শ্রীহরির কৃপা একমাত্র আমার বাবা ছোটবেলা অশ্বিনী ঘোষাল পুজো দিত। অশ্বিনী করতে ছাড়া বাবা কিছু জানত না। প্রতি মাসের প্রথম শুক্রবারে অশ্বিনী ঘোষাল একটা পুজো দিত। উনি স্বপ্নে পেয়েছিল, গোসাই বলছিল তোর একটা ছেলে হবে, তার দ্বারা ধর্ম প্রচার হবে, আমি তোরে বলে গেলাম। তারপরেই নাকি আমার জন্ম হয়েছিল। আমি জানি আসার সময় মারে প্রণাম করলাম, মা যে গোসার পুজো জীবন করে দিয়ে গেছে সেই মাটি আমি জীবনে স্পর্শ করি। আমি প্রথম যাচ্ছি গঙ্গা জন্য। আমা এই জন্মে তোর গর্বে এসেছি, আর কোনো জন্ম হবে আমার এই খ্যাপ যেন বিফল আছে। আপনারা কত জন্মের ধন্য মানুষ, আপনাদের ইচ্ছা লাগলে যখন তখন গঙ্গা চন্না ধাম, নারকেল বাড়ি ধাম। আমার গোসাই পাগলকে খুব ভালোবাসে, গোলক পাগল। আমার গোসাই মারা গেছিল, ওনার এই নারী পচে গেছিল, পেটের খাদ্য নালী পুরো পচে গেছিল। আমার গুরুমা এই দেশীয়, নমশূদ্র না, মেদিনীপুরের লোক, এই দেশীয়। আমার গুরুমা শুনেছিল গোলক পাগলের নাম। উনি রাত্র দিন গোলক উঠলে শুধু কান্ত পাগল, তুমি যদি ধরায় থাকো স্বামীর জীবন ঠিক। স্বপ্নাদেশে আমার গোলক পাগলের আশীর্বাদে আমার গুরুদেব বেঁচে আছে। উনি সেদিন থেকে পাগলের খুব ভক্ত, গোলক পাগলকে খুব ভালোবাসে। আমার বলছে, বাবা যাওয়ার পথে অন্তত একবার নারকেল বাড়ি দেখে যাবো, ভাগ্যে হয়। আমি বলে থাকি সত্য, ত্রেতা, দাপর, এই যে তিনটে যুগ, এত ভগবানের নাম শুনেছ, জীবনে তো দেখো নাই। তাদের ধরা ছোঁয়ার বাইরে। আর এখন যাদের কথা বলা হয়, আমার গোলক নারকেল বাড়ি গেলে তার রূপ দর্শন হয়, আমার হীরামন
দেখা যায় আমার হীরামনের লীলা, গঙ্গার জন্য আমার অশ্বিনী লীলা দেখা যায়, সিদামোড়া কান্দি গেলে আমার ঠাকুরের লীলা ভূমিকে স্পর্শ করা যায়। এমন বাস্তব দর্শন, এমন লীলা বিশ্ব পৃথিবীতে আর হবে না, আর হয় নাই। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি। শ্রী গুরু কান্ডারি হরি হরি নামের তরি হরি বলে তরি খবরে এবার যদি যাবি হরি প্রমাণ হরি হরি বল হরি বল হরি বলে যদি যাবি বাবা জটা ঘোষের সাথে আমি দেখলাম অনেক ইয়ং জেনারেশন, ঘরে গেছি কত ইয়ং জেনারেশন, এই যে এদের শরীর এখন জুত ধরে, জুত একবার বেজুত হয়ে গেলে আর সাধন বর্জন, জুত থাকতে সাধন বর্জন করতে। আমি তো বেজুতের ঘরে পড়ে গেছি, এখন হা হা কাজ ছাড়া আর কিছু নয়, জীবনের মূল ধন সব হারাই ফেলেছি। একবার ধন যদি হারায় যায় তার কি উপায় নাই? আছে। উপায় কিসে জানো? ধরো তুমি একটা বাসে উঠেছো, আজকে এর আগেটা তুমি একটা বাসে উঠেছো, বাসে উঠা মাত্র কেউ পকেট মেরে ফেলবে, পয়সা যা ছিল সব নেওয়া হয়ে গেছে, আর পয়সা। এখন বাসের কন্ট্রাক্টর সাহেব বলছে তো টাকা দিন, পকেটে হাত দিয়ে দেখলো একটা টাকাও না। আচ্ছা, তখন যদি কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে তর্কাতর্কি করে, সেই বাসে কি আর পার করবে? তখন একমাত্র পার হওয়ার উপায় কি? হয় ওই কন্ট্রাক্টরের পা জড়ায় ধরে চোখের জল দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে চরণ ধুয়ে দিতে হবে যে আমি যা এনেছিলাম সব তো হারায় ফেলেছি, নৌকায় যখন একবার উঠেছি কৃপা করে তোমার নৌকায় তুমি একমাত্র তখন ভক্তি ছাড়া আর কিছু সম্ভব। তাই আমার অশ্বিনী গাউলে জুতে কাটাবে ওরে এক
যা ধরে রাখলে মানুষ সুন্দর হয়। কি ধরে রাখলে সুন্দর হয়? আপেলের মতো চেহারা পুরা বেগুন হয়ে যায় যদি পিতৃসত্তা ক্ষয় হয়ে যায়। আপেলের মতো চেহারা পুরা বেগুন হয়ে যায়। আর যদি পিতৃসত্তা কেউ ধরে রাখে তার সুঠাম চেহারা পায়, সৌন্দর্য থাকে, তার সুন্দর থেকে সুন্দরতর হয় চেহারা, তাই না? তাই বলছে করো শ্রী গুরু কান্ডারি। কান্ডারি মানে হচ্ছে ধরে রাখা। কি ধরে রাখা? শ্রী গুরুকে ধরে রাখো। শ্রী মানে সুন্দর, গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো। পিতৃসত্তা হচ্ছে শ্রী গুরু, একে ধরে রাখো। করো শ্রী গুরু কান্ডারি। আর কি ধরে রাখবা? হরিনামের তরি করো। তরি হবে কিসের তরি? হরিনামের তরি। হরি বল 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 হরি বল। একটা মানুষ যদি অনব্রত হরিনাম করে, একটা মানুষ তার জীবনের কোনো সাধন ভজন লাগে না। অনব্রত যদি হরিনাম করে, হরিনাম প্রাপ্ত হলে তার লাদে নিযুক্ত হয়। তার গোসার মুখের কথা। হরিনামের তরি করো, পিতৃসত্তা ধরে রাখো। তাহলে কি হবে?
কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি কলরে এবার যদি যাবি উপর মন রে জোতের হালি কাটি দে এইবার শরীরের জোর ধরে রাখ তারপরে কি হবে এইগুলো ধরে রাখলে তোর মন কন্ট্রোল হবে নামের দ্বারা মন কন্ট্রোল হয় মন যখন কন্ট্রোল হবে মনের দ্বারা তখন তোর প্রেমের উদয় হবে মন রে প্রেম বায়ু উঠবে মনের গুণ মন যত সদ্গুণী হবে তত তার ভক্তি হবে তত তার প্রেম হবে মন যত সৎ হয় তত তার প্রেমের ভাব সে তত ভক্তি ভাব আসে প্রেম ভক্তি সব মনের উপরে বিরাজ করে তাই বলছে প্রেম বায়ু উঠবে তোর মনের গুণ ভক্তির বালামটাও উঠে নেবে তোর সাধন মাস্তুল সযতনে গুণের ডুরি লাগাও রে তার যদি যাবি উপর কি গুণের ডুরি লাগাবা সৎ গুণের ডুরি লাগা তোমার গুণ যেন বেগুন তাই আমার শ্রী লিখলেন এই কয়টা প্রাপ্ত হলে তারপরে কি হয় সর মনে রে এরপরে কি করবি অহি সুখে দিয়ে রে মাত্রা কররে ওরে ভাব যাত্রা মনামা অমরে সাধুর সঙ্গে শুভ শুভ যাত্রা করো সাধু শুভ করো সাধু সাধুর সঙ্গে শুভ শুভ যাত্রা পাবি রে অঙ্গে বাজার যাবি গোসাই কলম দিয়ে লিখলেন যেদিন বাল্যকের মা জীবন ফিরে পেল মরা গরু যখন দৌড়াই বাড়ি আসলো মরা গরু যখন জীবন ফিরে পেল খালি লক্ষ্য দাও তার গোসাই কি লিখলো ওই বাছুর গরু মায়ের দুগ্ধ খাচ্ছে সেই হীরামন পাগলা বাড়ি ফিরে আসলো বাছুর গরু গাভীর দুগ্ধ ছেড়ে দিয়ে হীরামন পাগলার পা এসে চাটাচাটি করছে ভাবতে পারো সাধু সঙ্গ একটা গাভী বৎস সে তার মায়ের দুগ্ধ ছেড়ে দিয়েছে হীরামন পাগলার পা এসে চাটাচাটি করছে কেন ওই গাভী বৎস জানে যে আমার মায়ের থেকে একজন সাধু গুরুর চরণ ধুলি আমি আমার হীরামনের চরণ ধুলি পেয়েছি জন্ম জন্মান্তরের সাধু
বড় সাধু সাধু সঙ্গে শুভ শুভ যাত্রা করো সাধু শুভ যাত্রা ওরে পাবি রে আনন্দে বাজার যদি যাবি সকালে এই সকালে ধরো পাবি এই সাধু মহাজন হরি বলো হরি বলো হরি বলো সকালে ধরে পারি ওরে সাধু মহাজন বাটির বেলা পড়ে গেছে, বিকাল হয়ে গেছে, জীবনের সকাল নেই। শুনেছি সাধুগুরুর কৃপা হলে অসাধ্য সাধন হয়। আপনারা এইটুকু আশীর্বাদ রাখবেন, শুধু আমার জন্য নয়, আজকে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে দিনেশ বাবা, এতটা অঞ্চলের যত ভক্ত, এদের বাড়ির পরিবার, সবাই এইটুকু আশীর্বাদ রাখবেন। আমি শুনেছি কোনো বাড়ি থেকে যদি কোনোদিন কোনো হরিভক্ত ব্যথা পেয়ে যায়, সেই বাড়ি পুড়ে জ্বলে শেষ হয়ে যায়, আর কিছু থাকে। এই বাড়িতে এত ভক্তের আগমন ঘটেছে, কোনোভাবে কেউ যেন মনে কষ্ট না পায়, সমস্ত কষ্ট দূরে রেখে এই দিনের যেন বছর বছর এমন হরিভক্তের সঙ্গে আবার মিলাতে পারে, এমন হরিভক্তের চরণ ধুলি যেন আবার এই বাড়িতে থাকে। জয় জয় শান্তি হরি প্রমাণ মনে সকালে ধর পারি ওরে সাধু মহাজন মোহর ধরি মনমা ও মনে সকালে ধরো রে পারি মা জানা বহর ধরি মোর আমায় তবে অনা
যাবেও না আসে উঠবে পানি জলে জলের বাড়ি লাগবে আর যদি যাবি যদি যাবি গোসাই গুরু সদকে করবে ওরে মহানন্দে ওরে যাউরে বেগে গোসাই শুনেছি ঠাকুরনগর মারুনি মেলা যখন শেষ হতো, সীতামোড়া কান্দির মেলা যখন শেষ হয়ে যেত, আমার গুরুচাঁদ ঠাকুর নাকি ভক্তের চরণ ধোলার মধ্যে গড়াগড়ি যেত, বলতো শোনরে আমি গুরুচাঁদ সর্বশ্রেষ্ঠ তোরা ভাবিস, কিন্তু আমি মনে করি আমার হরিভক্তের উপরে জগতে শ্রেষ্ঠ কিছু হয় না। হরিভক্তের চরণ ধোলার মধ্যে আমার গুরুচাঁদ গুরু গুরুচাঁদকে কররে ওরে মহানন্দে ওরে যাউরে বেয়ে গোসাই গুরু হরি বলো হরি বলো হরি বলো ওরে ভক্ত
সুখ পেয়ে আমরা যাদের জন্য ধন্য হলাম গো সে যে আমার তারক চাদর্শিনী মহাভাব শিরোমণি ছিলেন মরশিনী ও যার হরি সঙ্গীত রচনাতে গো রাখিল জীবন এই গানের মধ্যে দিয়ে আমরা করি হরি প্রেম সাধন যদি না আসতম রশ্মি বসাইব আমরা কোথায় পেতাম তার এই অমূল্য বাণী আমার গোলক পাগলের হুঙ্কারে কার্তিকের ঘরে অবতীর্ণ হয়েছেন আমার অশ্বিনী চাঁদে বারে ধন্য ধন্য অম্বিকা
দেবী, আমার তারক প্রসাদ, পিতা কাশীনাথ, মাতা অন্নপূর্ণা ছিল। আমার অশ্বিনী ঘোষার পিতা কার্তিক বৈরাগী, মাতা অম্বিকা দেবীর হলো। ওরে ধন্য ধন্য জয়পুর গঙ্গা যমুনা, ধন্য জগৎ হলো। একবার তারক অশ্বিনী প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এমন অমূল্য গ্রন্থ আর পাই কোথায় গো? হরি বল। গ্রন্থ লিখে বাঁচালো মতুয়াদের প্রাণ, আজ মতুয়ারা সে গান গেয়ে করে প্রেমাস্বাদন। আমার অশ্বিনী তারকের গান যদি একবার বুঝিতে কেউ পারে, আর কোথাও নেশা যায় না তাহার জগৎ সংসারে। এই জন্য রাজেন্দ্র পাগলের কাছে জিজ্ঞাসা করেছি, পাগল তুমি তো কবি সম্রাট, একটা গান লিখে গেলে নাকি? রাজেন্দ্র পাগল জানলা আসরে যেদিন গান গায় রাজেন্দ্র পাগল তারক প্রসাদ পড়ে, আসরে দাঁড়ায় রাজেন্দ্র পাগলকে বলা হয়েছিল যে একটা গান আপনি আপনার লেখা গান। রাজেন্দ্র পাগল বলল যে এখানে অশ্বিনী ঘোষার বই আছে, হরিসঙ্গীত বই আছে? বলে হাস। সাইকেল চালাইয়ে হরিসঙ্গীত বইটা এনে দিল। আসরের মধ্যে রাজেন্দ্র পাগল দাঁড়িয়ে আছে। আমার বড় কষ্ট লাগে কোথায় জানো? যিনি কবি সম্রাট রাজেন্দ্র পাগল, তিনি হরিগুরু চাঁদকে মান্যতা দিল। আমার এই কবি সমাজের কিছু কবি আছে তারা এখনো হরিগুরু চাঁদকে মানে, বড় ব্যথা লাগে। যিনি কবি সম্রাট রাজেন্দ্র পাগল, উনি আসরে দাঁড়াইয়ে যখন ওই বইখানা এনে দিল, হরিসঙ্গীত বইটা মাথায় দিয়ে 10 মিনিট শুধু কান্না করেছিল, কোনো কথা বলে নাই, শুধু চোখের জল টপ টপ করে ঝরতেছিল। রাজেন্দ্র পাগলকে জিজ্ঞাসা করলে হলো আপনি কাঁদেন কেন, গান গাইবেন না? বলে যে গ্রন্থখানা দিয়েছে একটু মাথায় দিয়ে দেখলাম এর ওজন কত। আমার রাজেন্দ্র পাগল জীবনের সর্বস্ব সাধনা ফেলে দিলেও হরিসঙ্গীতের ওজনও হয় না। এ আমার অশ্বিনীর শ্রেষ্ঠ গান, জগতের হরি বল, হরি বল। মহাসাধক অশ্বিনী তারক তাদের শ্রেষ্ঠ সেই লিখনি ছাড়িয়ে আমরা মতুয়ারা করি টানাটানি। এমন কোনো কিছু নাই দিতে বাকি রাখে নাই, যারা বুঝতে পারে বসে বসে সে রস আস্বাদন করে লয়। একবার হরি সঙ্গীত মহাসংকীর্তন যদি কেউ বুঝিতে পারে, আর কোথাও তার মন ডোবে না ডোবে হরি সঙ্গীতের ভিতরে।